মৃত্যুবরণ করে, কোন কোন মানুষ 1 বছর নয় 10 বছর পর মৃত্যুবরণ করে, কোন কোন মানুষ 40, কোন কোন মানুষ 50, কোন কোন মানুষ 100 বছর। এর ঊর্ধ্বে বর্তমান জামানার মানুষ বাঁচে না। ঠিক বলছে না ভুল বলছে? একটু কথা বলুন তো। আমরা পৃথিবীতে যে হায়াতটা পেয়েছি, এখন সর্বোচ্চ হায়াত আপনি ধরে নিন 100 বছর, এর ঊর্ধ্বে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামে বস্তুটা দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আহসানু আমালা, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা কে কত আমল করে আসতে পারো, কে কত তোমাদের পুঁজি সঞ্চয় করে আসতে পারো, এর জন্যই আমি এই হায়াত নামে বস্তুটা তোমাদের আয়ু আমি দিয়ে দিয়েছি এবং এই পৃথিবীতে তোমাদেরকে ছেড়ে দিয়েছি কে কত ভালো কাজ করতে পারো। বর্তমান জামানার মানুষ আমরা মনে করি এই পৃথিবীতে এখন আছি, আমরা দীর্ঘস্থায়ী থাকবো, কোনদিন আমাদের মরণ হবে না। এরকম আছে নাকি? নাই, মরণ হবেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত তোমাদের আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। মরণের হাত থেকে কেউ তোমরা কোনোদিনই রেহাই পাবে না। এই জন্য মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে। করি তো আমরা? ভাই করি না। আমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করি না বলেই আমাদের ঈমানটা মজবুত নয়, ঈমান দুর্বল। যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত লম্বা কেন, এত প্রশস্ত কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রিত করেছেন, বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দেশের বাদশা ছিলেন। তো ওনার সঙ্গে একজন বহিরাগত মেহমান দেখা করার জন্য, তিনিও একজন রাষ্ট্রপতি, তিনি এসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যে ইনার এত গুণ, এই যে পৃথিবীতে এত ইমানি জজবা, ইমানি পাওয়ার এবং ইনার যে এত গুণ, এই যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, ইনি বিভিন্ন গুণাগুণ সম্পর্কে শুনেছিলেন। তো তিনার সঙ্গে দেখা করার জন্য ওই ওনার রাষ্ট্রে এসেছেন এবং ওনার রাজ্যে আসার পর ওনার সঙ্গে দেখা করবে। তো এক জায়গায় এসে তাবু গেড়েছে, বুঝলেন? তাবু গাড়ার পর তিনি বলছেন যে তোমরা তাবুর কাজটা শুরু করো, তাবুটা তোমরা গাড়ো, আমি এলাকাটা একটু ঘুরে দেখি। আমরা যে সমস্ত মানুষেরা বাইরে যায় এবং বিভিন্ন জায়গাতে সফর করতে গেলে আমরা এলাকাটা ঘুরে দেখি যে এলাকা নতুন এলাকা কেমন, দেখি না। শীত লেগে গেছে নাকি আপনাদের? কথা বলছেন না, দেখেন তো নাকি? জি। তো উনিও বলছেন যে তোমরা, যিনি বাদশা তিনি বলছেন যে তোমরা এক কাজ করো, এই তাবুটা গাড়ো আর আমি একটু এলাকাটা ঘুরে দেখি। তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা জায়গাতে কিছু নাবালক ছেলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর করে একটা মেহরাব তৈরি করেছে। মেহরাব তৈরি করেছে, জানেন তো? মেহরাব তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের ইবাদত করবে, মেহরাব তৈরি করেছে। তো উনি তো মেহরাব সম্পর্কে ওনার অভিজ্ঞতা নেই। উনি বলছে আচ্ছা বেটা তোমরা এখানে কি করছো? তো উনি বলছেন, ওনার ছেলের বাচ্চারা বলছে যে হুজুর আমরা এখানে নামাজের প্র্যাকটিস করব। তারা নাবালক ছেলে, নামাজের বয়স হয়নি, নামাজের প্র্যাকটিস করব। উনি বলছেন নামাজ আবার কি? তো বলছে আপনি একটু দাঁড়ান। মেহরাব তৈরি করা হয়ে গেল, পাথর দিয়ে খাড়া করে করে সুন্দর করে মেহরাব তৈরি করেছেন। এইবারে ওনারা নামাজ শুরু করবেন। ইতিমধ্যেই সব কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। একটা ছেলে, নাবালক ছেলে, সামনে গিয়ে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। উনি পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। পড়া হয়ে গেছে, সবাই একদম নীরব হয়ে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে এই যখন নামাজ শেষ হয়ে গেল, ওই বাচ্চাটাকে ডেকে বলে বেটা তোমরা যে নামাজ পড়ে এত সুন্দর যে বাক্যগুলো বলছিলে এগুলো তোমরা কোথায় শিখেছো? বলে এগুলো আমার যারা উস্তাদ আছে তিনাদের কাছ থেকে আমরা শিখেছি, যারা আমাদের ধর্ম প্রচারক তাদের কাছ থেকে শিখেছি, আমার আব্বার কাছ থেকে শিখেছি। তিনি যখন বললেন, তো এই দুনিয়াতে বিশ্বনবী
যে মহব্বত তাদের অন্তরে ছিল, ঈমানি পাওয়ার তাদের ভিতরে ছিল। কচি কচি মাসুম বাচ্চা, তারা মসজিদে জায়গা হয় না, যারা সাবালক তাদের জন্য মসজিদে জায়গা হয় না, নাবালক ছেলে পিলে তারা মাঠের মধ্যে গিয়ে নিজে মেহরাব তৈরি করে, মসজিদ তৈরি করে তারা সেখানে নামাজের প্র্যাকটিস করত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদ থাকতেও নামাজ জোরে বলুন পড়ি না। তো দরদি উনি বলছেন, বেটা তোমাকে আমার ছোট্ট করে একটু জিজ্ঞাসা আছে, তুমি কি আমার উত্তর দেবে? বলে কি? বলে বেটা রে, তোমাদের এই রাষ্ট্রের যিনি মন্ত্রী, যিনি এই রাষ্ট্রের শাসক, তিনার নাম কি তোমার জানা আছে? উনি বলছেন, শুনুন, আমার তো শুধু আমার নয়, এখানে যারা মায়ের পেটেও থাকে ওরাও আমাদের রাষ্ট্রপতির নাম জানে। কোন বাচ্চা যদি কোন সেই কান্নাকাটি করে, যদি কোনো মা বলে একবার ওই দেখো তোমাদের ওমর আছে, তো ওই বাচ্চার সঙ্গে সঙ্গে চুপ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো কি, যারা মায়ের গর্ভে আছে ওরাও তার নাম জেনে বসে আছে। বাচ্চারা দুনিয়াতে আসার পরে যদি কান্নাকাটি করে, তো উমারের ভয় দেখালে তাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না এইরকম ব্যক্তি কেউ নাই, তিনার ঈমানি ভোল্টেজ, ঈমানি পাওয়ার এত আছে। তবে আমি আপনাদেরকে বলবো, শোনা, সেই যুগে বিশ্ব নবীকে মারার জন্য সর্বপ্রথম উমর হাত তুলেছিল, আবু জেহেলকে বলেছিল যে এই পৃথিবী থেকে আমি আমার বাপদাদা ধর্মকে বাঁচানোর জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দেব। সর্বশেষ যখন তিনি দেখলেন যে পৃথিবীতে তিনার চরিত্র এত ভালো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছেন। তিনার চরিত্র সম্পর্কে যখন তিনি অবগত হলেন, তিনি যখন জানতে পারলেন, তো তিনি মারার বদলতে তিনি নিজে গিয়ে তলোয়ারখানা বিশ্ব নবীজির পদতলে দিয়ে তিনি পায়ের তলায় হাতখানা রেখে বলে, নবী গো, আমি আপনাকে কতল করার জন্য এসেছিলাম, বড় ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি বুঝতে পারিনি। আমি উমর আজকে কথা দিলাম, আমার গর্দান, আমার তলোয়ার আমি ইসলামের জন্য আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই মহতারাম, আমি আপনাদেরকে বলবো, শোনা, আজকে সারা পশ্চিমবঙ্গ